আজ শুভ মহালয়া। চলো বন্ধুরা, মহালয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করি। আশা করি আজকের এই মিনি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলায় বড়মশাই ফুল তুলে এনেছে, আজকে একটু মন্দিরে পূজা দেবে। অন্যবারে আমরা তর্পণ করতে যাই প্রত্যেকবারে 3:30-র সময় উঠে ফার্স্ট যে সোনারপুর লোকাল থাকে সেটা ধরে চলে যাই, কিন্তু এবারে আর গেলাম না। এবারে মেয়েরও এক্সাম আছে, তারপরে মাঝে মাঝে ওয়েদারটাও তো খারাপ, মেয়েরও মাঝে জ্বর হয়েছিল, তো সেই জন্য আজকে আর গেলাম না। যাই হোক, ভগবানের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিতে পেরে মনটা ভীষণ শান্তি লাগছে। ঘরের সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, জামা কাপড়গুলো কেচে কুচে ছাদে দিয়ে এসেছি, আর এই লাড্ডু ঘরের জন্য আনা হয়েছে। তো ঘরের ভগবানকেও প্রসাদ নিবেদন করেছি। আজকে ঘরে ধূপ ধুনা দিয়ে সমস্ত কিছু করে নিলাম। মেয়ে ওদিকে ড্রয়িং এক্সাম থেকে চলে এসেছে, স্নানও করিয়ে দিয়েছি জানো। শুভ মহালয়া সবাইকে। আজকে আমরা গঙ্গা জল দিয়ে স্নান করেছি, আর আজকে তো আমাদের নিরামিষ। তাহলে সকালে টিফিনে পরোটা আলুর দম করেছিলাম, আর দুপুরেও আলুর দম আর একটা মিক্সড সবজি করেছি। ওদিকে মেয়ে খাওয়া হয়ে যাওয়ার পর আমি আর বড়মশাই খেয়ে দিয়ে নিয়ে এখন এই যে রান্নাঘরটা পুরো ক্লিন করে একদম গ্যাসের ওভেন টোভেন পরিষ্কার করে নিচ্ছি, বাসন কোসন মেজে এখানে উপর করে দিয়েছি। এবার একটু রেস্ট নেবো। আজকে সকাল থেকে অনেক কাজকর্ম গোছানো হয়েছে, আর এখন এই সন্ধ্যাবেলায় আবার ফিরে এলাম। আজকে 5খানা প্রদীপ জ্বালতে হয়, আজকে প্রদীপ পেলাম না এখানে আমাদের পাড়ার দোকানে, তো বড়মশাই ওই জন্য মোমবাতি এনেছে, 5খানা মোমবাতি জেলে আর ভগবানের সন্ধ্যা তো নিবেদন করে নিয়েছি। নিয়ে যাওয়ার পর প্রত্যেক দিনের মতো বাসি ফুলগুলো পরিষ্কার করে দিলাম। ভগবানের স্থানটা পুরো পরিষ্কার করে বাসি ফুলগুলো এই পাত্রে রেখে দিলাম। গোপাল সোনাকে এবার রাধারানীকে শয়নে দিলাম। সন্ধ্যা নিবেদন পর্যন্ত সমস্ত কিছুর কাজকর্ম সুন্দরভাবে করেছি। একটু ছাদেও গিয়েছিলাম, মাঝে সময় কাটিয়েছি বড়মশাইয়ের আমি। মেয়ে উঠেছে, মেয়ে আজকে এক্সামে এই যে এইটা পেয়েছে, স্যার দিয়েছেন আর কি, এক্সাম দিতে গেছিলো তো তখন। যাই হোক, মেয়ে উঠে ওটা খেলো, আর আমরা একটু চা আর এখানে মুড়ি চানাচুর নিয়ে বসে গেছি দুজনে। এখন একটু খাবো, খেয়ে গল্প করব, তারপর মেয়েকে নিয়ে আবার পড়তে বসাবে বড়মশাই। তো আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত টুকটাক ছোট ছোট ক্লিপের মাধ্যমে মহালয়ার দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি মহালয়ার দিনটা সেই ছোটোবেলার কথাগুলো বারবার মনে পড়ে। সেই ছোটোবেলায় রেডিও শোনা, সেই ভোরবেলা থেকে উঠে তারপরে টিভিতে আরম্ভ হবে টিভি দেখা। যাই হোক, আজকে এই ভিডিওটা কেমন লাগলো